সাম্প্রতিক সময়ে সব থেকে বড় চুক্তিটি করলো ভারতের সেনাবাহিনী। যে তথ্য কালকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড কালকে 114টি রাফায়েল কেনা ছাড়পত্র দিয়ে দিয়েছে এবং 114টি রাফায়েলের দাম গিয়ে দাঁড়াচ্ছে 3.5 লক্ষ কোটি টাকার বেশি। অর্থাৎ সম্প্রতি ভারত যতগুলো মিলিটারি ডিল করেছে, ডিফেন্স ডিল করেছে, তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে চুক্তি কিন্তু হচ্ছে ফ্রান্সের সঙ্গে এই রাফায়েল ডিল। এই ডিল অন্য অনেক কারণে কিন্তু ইম্পর্টেন্ট, তবে মেন যে কারণটি সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে তা হলো যে ডোনাল্ড ট্রাম্প F-35 ফাইটার জেট কিন্তু ভারতকে দিতে চেয়েছিলেন, বিক্রি করতে চেয়েছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প যদি এই F-35 ফাইটার জেট বিক্রি করতে পারতেন ভারতকে, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কটাও কিন্তু ভালো হতো। অর্থাৎ আমেরিকা ভীষণ মাত্রায় চেয়েছিল যে ভারত যেন রাশিয়ার কিংবা এই ফ্রান্সের ফাইটার জেট না কিনে আমেরিকার তৈরি F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনে। মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অন্তত 3বার ভারতকে অনুরোধ করা হয়। প্রথমবার অনুরোধ করা হয় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাতে গিয়ে পৌঁছান। এরপর আমেরিকার একাধিক প্রতিনিধি ভারতকে বিভিন্ন রকম শর্ত দিয়ে F-35 ফাইটার জেট বিক্রি করতে চেয়েছিল, কিন্তু ভারত কিন্তু কার্যত ডোনাল্ড ট্রাম্পকে না বলেছেন তা শুধু নয়, সপাটে একটা চড় মেরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ক্রমাগত বৈঠক করেন এবং আজকে 114টি রাফায়েল কেনার জন্য অফিসিয়ালি ফ্রান্সকে কিন্তু ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে, যার চুক্তির পরিমাণ 3.5 লক্ষ কোটি টাকা। অর্থাৎ একটি রাফায়েল বিমানের জন্য ভারত কিন্তু এখানে খরচ করছে 2800 কোটি টাকার কাছাকাছি কিছু টাকা। এবার হঠাৎ করে 114টি রাফায়েল কেন কিনছে ভারতের সেনাবাহিনী? প্রত্যেকটির একটি নির্দিষ্ট গুরুত্ব আছে, আমি আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভারতের যে এয়ারফোর্সের ক্যাপাবিলিটি, সেখানে 42 স্কোয়াড্রন ফাইটার জেট থাকা উচিত। একটি স্কোয়াড্রন ফাইটার জেটে 18টি কাছাকাছি ফাইটার জেট থাকে, অর্থাৎ 42টি স্কোয়াড্রন ফাইটার জেট থাকার কথা, মানে আপনারা বুঝতে পারছেন প্রায় 500-র বেশি ফাইটার জেট ভারতের এয়ারফোর্সে থাকা উচিত। কিন্তু পরিবর্তিত স্কোয়াড্রন অনুযায়ী ভারতের এই মুহূর্তে আছে 30 থেকে 31 স্কোয়াড্রন ফাইটার জেট, অর্থাৎ অনেকটা কিন্তু সংখ্যায় কম। পরের বছর ভারতের ফাইটার জেট MiG-21, MiG-27 এবং জাগুয়ার অবসরে চলে যাবে। ফলে এই স্কোয়াড্রের যে স্ট্রেংথ তা কিন্তু কমে 28 থেকে 29 এসে দাঁড়াবে। এবার এই মুহূর্তে ভারতের শত্রুরা যেভাবে সংখ্যায় নিজেদের শক্তিশালী করছে বিভিন্ন ক্ষেত্রে, সে সময় ভারতের এয়ারফোর্সের যে ক্যাপাবিলিটি, সেখানে কিন্তু একটি পাওয়ার গ্যাপ দেখার সম্ভাবনা তৈরি হবে যদি ভারত ইমিডিয়েটলি 42 স্কোয়াড্রন ফাইটার জেটে না পৌঁছায়। ফলে সব মিলিয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে 114 রাফায়েল তারা কিনবে এবং এই চুক্তির পরিমাণ 3.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এবার রাফায়েল কেন? দেখুন, রাফায়েল ফাইটার জেটের অনেক সুবিধা আছে। তারপর আমি আপনাদের বলবো ভারত ঠিক কি কি শর্ত ফ্রান্সের উপর চাপিয়েছে। যদি সেই শর্ত ফ্রান্স মানে, তাহলেই কিন্তু ভারত ফাইনালি এই চুক্তিতে স্বাক্ষর করবে। প্রথম কথা, রাফায়েল এমন একটি ফাইটার জেট যার মধ্যে রেয়ার কিছু গুণ দেখা যায় যা বিশ্বের অনেক ফাইটার জেটেই দেখা যায় না। অর্থাৎ এয়ার সুপিরিয়রিটি দেখা যায়, ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি দেখা যায়, নিউক্লিয়ার ডেলিভারি দেখা যায় এবং মেরিটাইম স্ট্রাইক করার ক্ষমতাও কিন্তু এই রাফায়েলের আছে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতের এই মুহূর্তে এতটাই পাওয়ার স্ট্রেংথ কমে গেছে হঠাৎ করে কিছু ফাইটার জেট অবসর নেওয়ার পর, যে ফাস্টার ডেলিভারি এবং ফাস্টার ইন্ডাকশন দুটো ইম্পর্টেন্ট ছিল। এই মুহূর্তে যদি অন্য কোনো ফাইটার জেট ভারত কিনতো, তাহলে কিন্তু সেই টেস্টিং টাইম, পরীক্ষা নিরীক্ষা, এটা অনেকটা টাইম টেকিং প্রসেস হয়ে যেত, যা ভারত এই মুহূর্তে কিন্তু খরচ করতে পারতো না। ফলে ভারত প্রধানত এমন একটি ফাইটার জেটকে বেছে নিয়েছে যেটি টেস্টেড। অলরেডি ভারতের এয়ারফোর্স এর যে গুণাবলী তা অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে এবং ভারতের এয়ারফোর্সের যারা পাইলট আছেন তাদেরকেও নতুন করে বিশাল মাত্র ট্রেনিং কিছু নিতে হবে না, কারণ অলরেডি ট্রেনিং ডান এবং এই ফাইটার জেট পরীক্ষিত। ফলে এর জন্যই কিন্তু রাফায়েল অগ্রাধিকার পায় এবং 114টি রাফায়েল ভারত কেনার সিদ্ধান্ত নেয়। সে চুক্তি হয়েছিল রাফায়েলকে নিয়ে 2014 সালে। সে সময় 36টি রাফায়েল ফাইটার জেট ভারত কিন্তু কিনেছিল কিছুটা কম দামে।
এক্ষেত্রে দাম নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হলে পরিষ্কার বলে দেওয়া যায় যে 2014 সালের রাফায়েলের দাম এবং 2024 বা 26 এসে রাফায়েলের দাম যে একই থাকবে না তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই দামটি শুধু ফাইটার জেটের নয়, এর সঙ্গে ফ্রান্স উইপেন মানে ফাইটার জেটে যে সকল মিসাইল লাগে, মানে মেন্টিয়ার মিসাইল, স্ক্যাল্প মিসাইল, হ্যামার মিসাইল, তার দামও কিন্তু ফ্রান্স ধরেছে। প্লাস একাধিক ক্ষেত্রে ট্রেনিং যে প্রসেস হয় তার কস্ট এখানে ইনক্লুড করা আছে, পারফরমেন্স ইউজ লজিস্টিকের কস্ট এখানে ইনক্লুড থাকে, পাশাপাশি ইন্ডিয়া স্পেসিফিক এনহ্যান্সমেন্ট যেগুলো প্রয়োজন হয়, মডিফিকেশনের যেগুলো প্রয়োজন তার কস্ট একটা ইনক্লুড থাকে, এবং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো এই ফাইটার জেটে প্রয়োজন তার কস্টও কিন্তু এখানে ইনক্লুডেড থাকে। অর্থাৎ সব থেকে ভালো একটি ডিল এবং ঐতিহাসিক একটি ডিল, এবং ভারতের এয়ারফোর্স আলটিমেটলি রাফায়েল ফোর্সে পরিণত হচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার ভারতের পক্ষ থেকে কি কি শর্ত দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট 3টে পয়েন্ট। প্রথমত ভারত এখানে পরিষ্কার বলেছে যে সোর্স কোড আপনাকে দিতে হবে। সোর্স কোড মানেটা কি? সোর্স কোড মানে হলো এই রাফায়েলের নির্দিষ্ট একটি সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার যেগুলো আপনি যদি না পান তাহলে এই বিমানকে আপনি নিজের মতো করে মডিফাই করতে পারবেন না। ফলে ভারত ফুল কমব্যাট কন্ট্রোল এখানে ফ্রান্সের থেকে চেয়েছে। অর্থাৎ এই রাফায়েলে ফ্রান্স যে মিসাইল লাগিয়ে দেবে সেই মিসাইল যদি পরিবর্তন করে ভারত ব্রহ্মাস্ত্র মিসাইল লাগাতে চায়, সেই পুরো বিষয়ের জন্য যেন ফ্রান্সের থেকে নতুন করে পারমিশন না নিতে হয়, তার জন্যই প্রয়োজন সোর্স কোড। এই মডিফিকেশনটা যেন ভারত করতে পারে এর জন্যই সোর্স কোডটি প্রয়োজন, এবং ভারত কিন্তু ফ্রান্সের থেকে এই সোর্স কোডটি চেয়েছে, যা ফ্রান্স কিন্তু এর আগে কোনো রাষ্ট্রকে সেভাবে দিতে রাজি হয়নি। এবার দেখার এই সোর্স কোড ভারতকে তারা দেয় কি দেয় না। পাশাপাশি এই যে রাফায়েল ফাইটার জেটের বিষয়টি আছে, সেখানে কিন্তু এর আগে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল যখন ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের তৈরি মিসাইল কিংবা ফ্রান্সের তৈরি মিসাইল এর সঙ্গে ইন্টিগ্রেটেড করে দেয়। ফলে ভারত এখানে স্পষ্ট বলে দিয়েছে আমরা এই ফাইটার জেটে যে অস্ত্র ব্যবহার করব সেটা আমরা যেন নিজেদের মতো করে ইন্টিগ্রেট করতে পারি। আমরা অস্ত্র মিসাইলকে ব্যবহার করতে পারি, আমরা ইসরায়েল থেকে আনা র্যাম্পেজ মিসাইলকে ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যা চাইবো এই ফাইটার জেটে যেন সেই অস্ত্রই আমরা ব্যবহার করতে পারি। এর জন্য টোটাল টেকনোলজি ট্রান্সফার আমাদের প্রয়োজন, এবং যদি এই শর্তে ফ্রান্স রাজি হয় তাহলে কিন্তু আমরা এই ফাইটার জেট কিনতে পারি। পাশাপাশি ইন্টার অপারেবিলিটির প্রয়োজন আছে ভারতের। অর্থাৎ ভারতের এয়ারফোর্সে শুধু যে রাফায়েল আছে তা তো নয়, এর আগে যে 36টি রাফায়েল আছে তার টেকনোলজি একটু পুরনো, স্বাভাবিক 10 বছর আগে তৈরি হয়েছে। এই রাফায়েলের সঙ্গে নতুন রাফায়েলের একের সঙ্গে যেন অন্যর কমিউনিকেশনটা ভালো হয়, ফ্রান্স প্রাথমিকভাবে এগ্রি করেছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভারতের এই এয়ারফোর্সে রাশিয়ার তৈরি একাধিক ফাইটার জেটও কিন্তু আছে। যেমন সুকোই 57 এখানে যদি পরবর্তীকালে ভারত কেনে আরো, তাহলে তো অটোমেটিকলি ভারত চাইবেই যুদ্ধের সময় রাশিয়ার সুকোই 57-এর সাথে রাফায়েলের ফাইটার জেটের কমিউনিকেশন চেন যেন তৈরি হয়। ফলে এই ইন্টার অপারেবিলিটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু ভারতের জন্য, এবং ভারত পরিষ্কার বলছে যে আমরা ডিফেন্স রিলেটেড কোনো বিষয় নির্দিষ্ট একটি রাষ্ট্রের উপর ডিপেন্ড করে থাকতে চাইছি না। ফলে আজকে আপনার থেকে রাফায়েল নিচ্ছি, কালকে জার্মানির থেকে সাবমেরিন নিয়েছি, পরশু রাশিয়ার থেকে আরও একটি অস্ত্র যখন আনবো তখন আমাদের কমিউনিকেশন ডিভাইস যেন একটার সঙ্গে একটা সুন্দরভাবে ইন্টিগ্রেটেড চেন ওয়াইজ কাজ করতে পারে। অর্থাৎ ইন্টার অপারেবিলিটি যেন দুই অস্ত্রের মধ্যে বজায় থাকে, যা ফ্রান্সকে কিন্তু ভারতকে দিতে হবে। পাশাপাশি ভারত এখানে বলেছে এই যে রাফায়েল তৈরি হবে তার 60% যেন মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে হয়। অর্থাৎ রাশিয়া যে শর্ত ভারতকে দেয় বারবার যে আমরা আপনাদের দেশে একটি ফাংশনাল হাব তৈরি করব, আমাদের ইঞ্জিনিয়ার এবং আপনাদের ইঞ্জিনিয়ার একত্রে মিলে মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট তৈরি করবে। যেমন S-400 ডিফেন্স সিস্টেম তৈরি হয়েছে, যেমন ব্রহ্মাস্ত্র তৈরি হয়েছে, ঠিক একইভাবে ফ্রান্সকেও কিন্তু এখানে 60% ইন্ডিয়ান কম্পোনেন্ট ব্যবহার করতে হবে। পাশাপাশি এখানে সিকিউর ডাটা লিঙ্ক যা এয়ারফোর্সের র্যাডারকে দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে ভারত পাল্টা শর্ত এখানে ফ্রান্সের উপর চাপিয়েছে, এবং ফ্রান্স কার্যত হয়তো ভারতের এই শর্ত মেনে নেবে, এবং ইতিহাসে সর্ববৃহৎ এই চুক্তি হতে চলেছে যেখানে ভারত 3.5 লক্ষ কোটি টাকা খরচ করবে 114টি রাফায়েল ফাইটার জেটের জন্য। এবং এই চুক্তি জিওপলিটিক্যাল সারফেসে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ ফ্রান্সের সঙ্গে আমেরিকার এখন সংঘাত চরমে। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে ন্যাটোর সঙ্গে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধ যে কোনো সময় বাঁধতে পারে।
আমেরিকার সাথে ইউরোপের এখন সম্পর্ক আদায় কাজ করা জায়গায় চলে যাচ্ছে, এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত আমেরিকাকে সপাটে চড় মেরে ইউরোপীয় ইউনিয়নের আরও একটি রাষ্ট্র ফ্রান্সের থেকে 114টি রাফায়েল ফাইটার জেট কিনল, যা কিন্তু ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক্যাল মুভ। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।